আমাদের উজানের মরহুম হযরত আল্লামা মুবারক করিম রাহিমাহুল্লাহ প্রায় বলতেন, অতীব গভীর হয় রজনী যখন, অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, যে জনে দিবারাতে পরিশ্রম উঠায়, পুরাপুরি না পাইলে কিছু কিছু পায়। সবাই যখন ঘুমায় তুমি নামাজে দাঁড়ায়া যাও। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদখুলুল জান্নাতা বিসালাম। যে ব্যক্তি এই চারটা কাজ করবে সে নিরাপদে নির্টেনশনে টেনশন মুক্তভাবে আল্লাহ পাকের জান্নাতে নিরাপত্তার চাদরে প্রবেশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। ও দোস্ত, আজকে এসি রুমের মধ্যে থাকো, আজকে BMW গাড়িতে চলো, আবার বলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আশিক, মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে খাবার নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত উম্মত করতে করতে হয়রান আর পেরেশান হয়ে গেছেন। আল্লাহর কাছে যদি বলতেন আল্লাহ এই পৃথিবীর মতো লাখ লাখ পৃথিবী তার পায়ের সামনে হাজির করতেন, কিন্তু না না না, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও। বলে সুবহানাল্লাহ। रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखा दे तूने ही आवाज सुना दो, या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। ও দোস্ত, এইবার নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ঘরে খাবার নাই। সমস্ত সাহাবায়ে কেরাম চলে গেলেন। একজন সাহাবী সালাবা বসে আছেন। বলে কে আছো? মুহাম্মদুর রাসূলুল্লাহর মেহমানকে মেহমানদারি করাবে। সালাবা চিন্তা না করে বলে আল্লাহর হাবিবের মেহমান। হাত তুলে বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত। ঘরের মধ্যে খাবার আছে কিনা জানে না। বিবি কি গিয়ে বলে, এ বিবি, মেহমান নিয়ে আসছি, ঘরের মধ্যে কি আছে? বিবি বলে ঘরের মধ্যে বাচ্চাদের খাবার ছাড়া আর কোনো খাবার নাই, আপনি আমাকে না জিজ্ঞেস করে কেন মেহমান নিয়ে আসছেন? বলে বিবি গো আমার, আমি তো মেহমান আনি না, এই মেহমান তো আমার না, এই মেহমান সরকার দো আলম নবিউল আরব ওয়াল আজম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মেহমান। বলে বিবি আমার মেহমান না, আল্লাহর হাবিবের মেহমান। বলে স্বামী গো আমার টেনশন করিয়েন না, ঘরের মধ্যে ছোট বাচ্চাদের খাবার আছে, বাচ্চাদের খাবার আমরা তাদেরকে খাওয়াইতে পারবো। বলে বাচ্চারা খাবে কি? বলে বাচ্চারা যখন কান্না করবে চুলার মধ্যে পাতিল দিব, পানি ফুটতে থাকবে, বলবো রান্না হচ্ছে। সিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যারা নিজেদের উপরে অন্যদেরকে প্রাধান্য দেয়, গুরুত্ব দেয়, আল্লাহ তাদের ভক্তকে, তাদের হৃদয়কে কৃপণতা থেকে মুক্ত রেখেছেন। আর কি বলে আল্লাহ রাব্বুল ইজ্জত বলে তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মুফলিহুন, তাদের জন্য কল্যাণ আর কল্যাণ। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুতঈমুত তাআম, ক্ষুধার্তকে খানা খাওয়াইবা। ওয়া তাকরাউস সালাম, বেশি বেশি সালাম দিবা। আলা মান আরাফতা, পরিচিত। ওয়া মান লাম তারিফ, অপরিচিত। পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবা। ব্যাপকভাবে সমাজের মধ্যে সালামের প্রচলন করবা। এবার পরবর্তী হাদিসে আল্লাহর হাবিব বলেন, আফসুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফসুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার করো। এক নাম্বার, কয় নাম্বার? আঙ্গুল ধরেন, এক নাম্বার। ওয়া আতঈমুত তাআম, ক্ষুধার্তকে খাবার খাওয়াবে। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনকে অটুট রাখবে। ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, যখন রাত্রিবেলা গভীর হয়ে যায়, পুরা দুনিয়ার মাখলুকাত, সমস্ত প্রাণী, সমস্ত সৃষ্টিজীব ঘুমের মধ্যে বিভোর থাকে। তুমি রাত্রে 2টা-3টা বাজে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া যাও, দাঁড়ায়া 2 রাকাত 4 রাকাত 6 রাকাত তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায়া যাও। ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম, বলে যে ব্যক্তি এই 4টা কাজ করবে, কয়টা কাজ? 4টা কাজ। 1 নম্বরে সালামের প্রচার করবে, 2 নম্বরে ক্ষুধার্তকে খাবার খাওয়াবে অর্থাৎ মেহমানদারি করবে, 3 নম্বরে আত্মীয়তার বন্ধনকে অটুট রাখবে, 4 নম্বরে তাহাজ্জুদ আদায় করবে। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমাদের উজানির মরহুম হযরত আল্লামা মুবারক করিম রাহিমাহুল্লাহ প্রায় বলতেন, অতীব গভীর হয় রজনী যখন, অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। যে জনে দিবারাত্রি পরিশ্রম উঠায়, পুরাপুরি না পাইলে কিছু কিছু পায়। সবাই যখন ঘুমায়, তুমি নামাজে দাঁড়ায়া যাও। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, যে ব্যক্তি এই 4টা কাজ করবে সে নিরাপদে, নির্টেনশনে, টেনশন মুক্তভাবে আল্লাহ পাকের জান্নাতে নিরাপত্তার চাদরে প্রবেশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার সহজ রাস্তা কয়টা? আজকের হাদিসে 4টা, বলেন না কয়টা? 1 নম্বরে কি? আফসুস সালাম, বেশি বেশি সালাম দিবেন তো ইনশাআল্লাহ। ওয়া আতঈমুত তাআম, মেহমানদারি করবা। ওয়াসিলুল আরহাম, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখবা। ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, গভীর রাত্রে জায়নামাজে দাঁড়ায়া আল্লাহ তাআলার দরবারে সিজদায় চলে যাও। কারণ বান্দা যখন আল্লাহর রাহে জায়নামাজে দাঁড়ায় যায়, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। তুমি হয়তোবা মনে করো তোমার রবকে তুমি দেখতেছো, যদি তোমার সেটা মনে না হয় তাহলে তুমি ভাবো তোমার রব তোমাকে দেখতেছে। বলি সুবহানাল্লাহ। আর মালিকের সামনে ফাঁকিবাজি চলে না। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল হাশর 9 নম্বর আয়াত। ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। এই আয়াতের শানে নুজুল, এই আয়াত নাযিল কেন হয়েছে? আল্লাহর হাবিব সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নতুন নতুন নও মুসলিম সাহাবায়ে কেরাম আসতেন। তারা ক্ষুধার্ত থাকতো। ইসলাম গ্রহণ করার কারণে তাদের শরীরে তীর প্রবেশ করেছে, তাদের রক্ত ঝরেছে, তাদেরকে ঘর ছাড়তে হয়েছে, তাদেরকে বাড়ি ছাড়তে হয়েছে। সেজন্য দোস্ত আহবাব সাহাবায়ে কেরাম দারুল আরকামে আসহাবুস সুফফায় বসে থাকতেন। একবার একজন মেহমান আসলেন, আল্লাহর হাবিব বললেন, যাও আম্মা জানদেরকে জিজ্ঞেস করো ঘরের মধ্যে খাবার আছে কিনা। জিজ্ঞেস করা হলো হযরতে আয়েশা, হযরতে হাফসা, হযরতে সাফিয়া, এমনি ভাবে সমস্ত বিবিদেরকে জিজ্ঞেস করা হলো। বিবিরা বলল, আল্লাহর হাবিবকে বলবেন আমাদের ঘরের মধ্যে পানি ছাড়া আর কিছু নাই, মেহমানদারি করার জন্য আমাদের কিচ্ছু নাই। ও দোস্ত, আজকে এসি রুমের মধ্যে থাকো, আজকে BMW গাড়িতে চলো, আবার বলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আশিক, মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে খাবার নাই।
মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত উম্মত করতে করতে হয়রান আর পেরেশান হয়ে গেছেন। আল্লাহর কাছে যদি বলতেন আল্লাহ এই পৃথিবীর মতো লাখ লাখ পৃথিবী তার পায়ের সামনে হাজির করতেন, কিন্তু না না না, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও, বলে সুবহানাল্লাহ। रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखा दे तूने ही आवाज सुना दो। আল্লাহ আমাদের প্রত্যেককে জিয়ারতে মদিনা নসিব করুক, আমিন বলেন, আমিন বলেন। ইয়া রব মেরে আঁখোं में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। ও দোস্ত, এইবার নবীজির কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার ঘরে খাবার নাই। সমস্ত সাহাবায়ে কেরাম চলে গেলেন। একজন সাহাবী সালাবা বসে আছেন, বলে কে আছো মুহাম্মদুর রাসূলুল্লাহর মেহমানকে মেহমানদারি করাবে। সালাবা চিন্তা না করে বলে আল্লাহর হাবিবের মেহমান। হাত তুলে বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত। ঘরের মধ্যে খাবার আছে কিনা জানে না। বিবি কি গিয়ে বলে এ বিবি, মেহমান নিয়ে আসছি, ঘরের মধ্যে কি আছে? বিবি বলে ঘরের মধ্যে বাচ্চাদের খাবার ছাড়া আর কোনো খাবার নাই, আপনি আমাকে না জিজ্ঞেস করে কেন মেহমান নিয়ে আসছেন? বলে বিবি গো আমার, আমি তো মেহমান আনি না, এই মেহমান তো আমার না, এই মেহমান সরকার দু আলম নবিউল আরব ওয়াল আজম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মেহমান। আয়ে জায়ের বাইতে নববী याद रहे, आए ज़ायर बैते नबवी याद रहे, बेक़ायदा जुम्बिश लब्बे आदबी है। बोले बीबी আমার মেহমান না, আল্লাহর হাবিবের মেহমান। বলে স্বামী গো আমার টেনশন করিয়েন না, ঘরের মধ্যে ছোট বাচ্চাদের খাবার আছে, বাচ্চাদের খাবার আমরা তাদেরকে খাওয়াইতে পারবো। বলে বাচ্চারা খাবে কি? বলে বাচ্চারা যখন কান্না করবে চুলার মধ্যে পাতিল দিব, পানি ফুটতে থাকবে, বলবো রান্না হচ্ছে, বাচ্চারা কাঁদতে কাঁদতে ঘুমায়া যায়। নিউ উজানি টিভি সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত।